শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বখতিয়ারা। ওয়ানডে থেকে অবসর নেওয়া মুশফিকের কাছে টেস্টে সেরা পারফরমেন্স প্রত্যাশা বিসিবির। মাহমুদুল্লাহ রিয়াদের অবসর ঘোষণাও সময়ের ব্যাপার মাত্র। বোর্ডের সাথে আলোচনায় সেই আভাসই মিলেছে। তবে পাকিস্তানের বিপক্ষে মাঠ থেকে রিয়াদের বিদায় নেয়ার সম্ভাবনা বেশি বলছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। একটা স্ট্যাটাসে ১৯ বছরের ওডিআই ক্যারিয়ারকে গুড বাই বলেছেন। রঙিন জার্সিতে আর দেখা যাবে না বলে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। টি-20তে এভাবেই অবসর নিয়েছিলেন। এবার অবশ্য বোর্ডের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। প্রিমিয়ার লিগে মোহামেডান গার্ড অব অনার দিয়েছে, তামিমরা কেটেছেন কেক। বোর্ড থেকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেই। টেস্ট চালিয়ে যাবেন বলে আনুষ্ঠানিক কিছু করবে না বিসিবি। সাদা পোশাকে আরো কয়েক বছর মুশফিকের সেরাটা চাই ম্যানেজমেন্ট। কালকেই রাতেও স্ট্যাটাস দিয়েছে, কিন্তু দুপুরবেলা আমাদের সাথে কথা বলেছে এবং রিটায়ারমেন্টের ইচ্ছা প্রকাশ করেছে। আমাদের ইচ্ছা ছিল, আমি এভাবে আলাপ করেছিলাম যে ওকে মাঠ থেকে রিটায়ারমেন্টে দেয়া যায় কি না, বাট আমার মনে হয় যে ওর উপলব্ধি এটাই যে যেহেতু ওয়ানডে ম্যাচ আমাদের সামনে, কাছাকাছি ওয়ানডে ম্যাচ নেই। মুশফিক এখন আমাদের খুব কি একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে, সলিড একজন ব্যাটসম্যান। সেটা আমার মনে হয় না এখনও সময় এসছে সেটা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা করার। ওর ফিটনেসের ব্যাপারটাও নিশ্চয়ই নিশ্চিত করে সবসময় যে ফিটনেসের ব্যাপারে যেন ওকে অ্যাটলিস্ট কোনো সমালোচনার মুখোমুখি হতে না হয়। মুশফিকের বিদায়ে প্রশ্ন উঠছে মাহমুদুল্লাহকে নিয়ে। সেই ভাবনা থেকেই কথা বলেছে বিসিবি। তবে মাহমুদুল্লাহর অবসর হতে পারে মাঠ থেকেই। আমাদের পরিকল্পনাটা কেমন সে তার নিজস্ব ইচ্ছাটা কথাটা বলেছে, তখন আমরা ইন্টারনেটে কিছুটা আলাপ করে একটা কনক্লুশনে আসবো। তবে তার রিটায়ারমেন্টের ব্যাপারেও তার একটা প্ল্যান আছে এবং সেটা খুব দীর্ঘমেয়াদী নয়, এটুকু বলতে পারি। এবং একটা কনক্রিট জায়গায় আসতে পারলে আমরা এটাকে এই ঘোষণাটা দিয়ে দেবো যে তার ব্যাপারে আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি বা সে কী সিদ্ধান্ত নিচ্ছে। অধিনায়কত্বে শান্ত থাকা না থাকা নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বিসিবি। সময় নিয়ে দলের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়ার পক্ষে নাজমুল আবেদিন ফাহিম। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাঠ থেকে মুশফিকের বিদায় হলে স্মরণীয় হতো বাংলাদেশ ক্রিকেটের জন্য। সিনিয়র হয়ে জুনিয়রদের আগলে রাখতেন মুশি, তাকে নিয়ে স্মৃতিচারণ করলেন পেসার শরীফুল ইসলাম। বিপিএলের পর ডিপিএলেও ধারাবাহিক পারফরমেন্সের লক্ষ্য তার। জাতীয় দলে ফিরতে বোলিংয়ে বৈচিত্র্য যোগ করছেন শরীফুল। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই চাপে ছিলেন মুশফিক। অফ ফর্মে কাটছিল কঠিন সময়। সোশ্যাল মিডিয়ার তীব্র সমালোচনা ছিল কষ্টের। অবশেষে ফেসবুক স্ট্যাটাসে ওডিআই ক্রিকেটকে বিদায় বলে দেন। মুশফিকের অবসরে তামিম, তাসকিন, মাহমুদুল্লাহরা ফেসবুকে দিয়েছেন আবেগী বার্তা। মোহামেডান দিয়েছে গার্ড অব অনার। মিস্টার ডিপেন্ডেবল বিশেষ শরীফুলের কাছেও মুশফিকের সাথে মাঠের মুহূর্ত স্মরণ করলেন। একটা সময় ভাবতাম যে ওনার সাথে কবে খেলবো, তারপর এই স্বপ্নটা পূরণ হলো। যখন খেলতেছিলাম তখন মুশফিক ভাই আমাকে, উনি যখন কিপিং করে তখন আমাকে একদিন বলে ম্যাচে চলাকালীন যে আমি বোলিংয়ে গেলে ওনার কনফিডেন্সটা বাড়ে, এই জন্য কিছু একটা হবে। সো ওই একটা কথা আমাকে আজও অনুপ্রেরণা দেয়। পেস ইউনিটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এক সময়। ইনজুরি সমস্যা ঠেলে দেয় দলের বাইরে। ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন শরীফুল। প্রতিটা প্লেয়ারেরই যখন ইনজুরি থেকে উঠে বা অফ ফর্ম যায়, তারপরে কোনো টুর্নামেন্টে সবাই কিন্তু ভালোভাবে ফিরে আসতে চায়। তো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমিও সেরকমটা চাইছি। আলহামদুলিল্লাহ ফার্স্ট ম্যাচে খুব ভালো করছি। সো চেষ্টা থাকবে যাতে এইরকম ফিট থেকে প্রতিটা ম্যাচ খেলতে পারি। বিপিএলের পর ডিপিএলেও ফর্মে শরীফুল। বোলিংয়ে বৈচিত্র্য যোগ করে জাতীয় দলে ফিরতে চান আরও শানিত হয়ে। 2023 সালে যে কাজগুলো করছে সেগুলোই করতেছি, আর একটু এক্সট্রা কাজ তার সাথে যোগ করেছি। সো দেখা যাক, এখন তার থেকে ভালো হতে পারে ইনশাল্লাহ। সামনে জিম্বাবুয়ে সিরিজ, এরপর পাকিস্তান সফর বাংলাদেশের। ফেরার সুযোগ শরীফুলের। এজন্য ডিপিএলে নজর কাটতে চান নির্বাচকদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে আত্মবিশ্বাসী মিচেল স্যান্টনার। গ্রুপ পর্বের ম্যাচ থেকে ভারতকে হারানোর কৌশল বুঝতে পেরেছেন নিউজিল্যান্ড অধিনায়কও। দুবাইয়ের কন্ডিশন সম্পর্কেও ধারণা হয়ে গেছে। রোহিত কোহলিদের চেপে ধরতে কার্যকর বোলিং করবে কিউইরা। ফাইনালে টস নিয়ে বাড়তি গুরুত্ব দু দলের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশেষ সুবিধা নিয়ে উঠছে ভারত। ভ্রমণ ক্লান্তি নেই, এক ভেন্যুতেই সব ম্যাচ। কন্ডিশন যেন আগে থেকেই জানা ছিল, তাই তো স্পিন শক্তি বাড়িয়ে গেছে দুবাইয়ে। বৈশ্বিক টুর্নামেন্টে বড় দলগুলোর মধ্যে পার্থক্য সামান্য, কন্ডিশন বড় প্রভাব রাখে। ভারত সেই সুবিধা নিয়ে অপরাজেয়।
তবে পারফরমেন্স বিচারে ফেভারিটের মতোই খেলেছে টিম ইন্ডিয়া। ভারত সব ম্যাচ খেলেছে দুবাইয়ে, ওরা ফাইনালে কিভাবে খেলতে চাইবে সে সম্পর্কে ধারণা আছে আমাদের। আমরাও লাহোরে বেশ কয়েকটা ম্যাচ খেলেছি, ওরাও আমাদের মতো সুবিধা পেয়েছে। এটি ক্রিকেটেরই অংশ, বিতর্কের কিছু নেই। নিউজিল্যান্ড গ্রুপ পর্বে ওদের কাছে পরাস্ত স্পিনের বিরুদ্ধে। বরুণ চক্রবর্তী সেখানে কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন। তবে ভারতীয় ব্যাটারদের শক্ত পরীক্ষা নিয়েছিল কিউইরা। দুবাইয়ে গিয়ে ভারতকে চাপে ফেলে দেওয়া আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। কোন কৌশল কাজে লাগবে এবং কোনটা লাগবে না সেটা বুঝতে পেরেছি। বোলারেরা যেভাবে ভারতের টপ অর্ডারকে বিপদে ফেলেছিল সেটা ভালো লেগেছে। আরও একবার টস জিততে পারলে ভালো লাগবে। 2000 সালে আইসিসি নকআউট ট্রফি, যেটা এখনকার চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটাই সাদা বলে একমাত্র বৈশ্বিক শিরোপা নিউজিল্যান্ডের। ফাইনালে ভারতকে হারিয়ে উৎসব করেছিল কিউইরা। আইসিসি ইভেন্টে দুই দলের লড়াই এখন উত্তাপ ছড়ায়। 2019 বিশ্বকাপের সেমিফাইনালে হারের জ্বালা এখনো পোড়ায় ভারতকে। 2023-এ ঠিকই প্রতিশোধ তোলে রোহিতের দল। ফাইনালের আগে গ্রুপ পর্বের জয় বাড়তি আত্মবিশ্বাস দিবে ভারতকে। আর নিউজিল্যান্ড সেই ম্যাচের ভুল থেকে শিখে কোহলি গিলদের আবারও বিপদে ফেলতে চায়। বড় ম্যাচে স্নাইচপ সামলে পারফর্ম করা দলই হবে চ্যাম্পিয়ন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে জিতেছে আবাহনী ও মোহামেডান। গুলশান ক্লাবের বিপক্ষে আবাহনীর জয় 162 রানে। রূপগঞ্জ টাইগার্সকে 7 উইকেটে হারিয়েছে মোহামেডান। মিরপুরে মুশফিকের ওয়ানডে অবসর ঘিরে ছোট আয়োজন ছিল মোহামেডানের সতীর্থদের, তারা তাকে গার্ড অফ অনার দিয়েছে। ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে 222 রানে আটকে জয়ের পথ সহজ করে সাদা কালোরা। অধিনায়ক তামিম এদিন হতাশ করেন। হৃদয়ের 74 আর অঙ্কনের অপরাজিত 81 রানে সহজ জয় মোহামেডানের। পিকেএসপিতে গুলশান ক্রিকেট ক্লাব পাত্তা পায়নি আবাহনীর কাছে। পারভেজ ইমন করেছেন সেঞ্চুরি। ইমনের 126 আর মিঠুনের 72 রানে ভর করে বোর্ডে 323 রান তোলে আবাহনী। জবাবে লিটন, ইফতি, আজিজুলদের ব্যর্থতায় 161 রানে থামে গুলশান ক্লাব। রাকিবুল 4টি ও মৃত্যুঞ্জয় নেন 3 উইকেট। ভারত ম্যাচের জন্য 17 মার্চ বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী। নিজ এলাকা হবিগঞ্জে একদিন সময় কাটিয়ে যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ঢাকায় অনুশীলন করে যাবেন ভারতের শিলংয়ে। তবে হামজাকে নিয়ে বড় আয়োজন নেই বাফুফের, জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। শেষ হচ্ছে অপেক্ষা। লাল সবুজ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলবেন এই তারকা। ভারত ম্যাচের প্রস্তুতি শুরু হয়েছে। ঢাকার পর হামজাকে ছাড়াই সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছেন জামাল তোপুরা। দলের সাথে যোগ দিতে 17 মার্চ বাংলাদেশে আসবেন হামজা। প্রথমে নিজ এলাকা হবিগঞ্জে যাবেন, ঢাকায় ক্যাম্পে যোগ দেবেন পরদিন। কিংস অ্যারেনায় দলের সাথে করবেন অনুশীলন। 18 তারিখে হয়তো ওনাদের একটা জিম সেশন হবে, আমাদের কোচ যেটা বলেছেন। সো ওটাতে যদি 18 তারিখে হামজা ঢাকায় চলে আসেন, আমরা শিওর ডেফিনেটলি জয়েন করবো। আদারওয়াইজ 19 তারিখে আমাদের টিম প্রেস কনফারেন্স হবে এবং 19 তারিখে ইভিনিং একটা সেশন হবে, ট্রেনিং সেশন হবে, যেখানে ইনশাল্লাহ হামজা থাকবে। ম্যাচের পরের দিন ওনারা ফেরত আসতে চাচ্ছেন এবং ওনারা আবারও সিলেট আসতে যাচ্ছেন এবং ওনার ইচ্ছা আছে সিলেট থেকেই চলে যাওয়ার জন্য। 20 মার্চ ভারতের শিলংয়ে যাবে দল। সময় স্বল্পতা ও ম্যাচের গুরুত্ব বিবেচনায় সাধারণ দর্শকদের সঙ্গে হামজার সাক্ষাৎ নিয়ে কোনো আয়োজন নেই বাফুফের। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ, সে সময় ঘিরে বিশেষ পরিকল্পনা করছে ফেডারেশন। আমাদের যেটা ইচ্ছা ছিল যে হয়তো একটা ভালো রকম রিসেপশন দিব, এটা অ্যাটলিস্ট এই সফরে ইটস ভেরি ডিফিকাল্ট, এটা সম্ভব হবে না। বাট দেখা যাক ইনশাল্লাহ। বাট উই উইল ডেফিনেটলি ট্রাই সাম সোর্স অফ এঙ্গেজমেন্ট করার জন্য ফ্যানদের সাথে। প্রতিপক্ষ ভারত, অভিষেক হবে শেফিল্ড তারকা হামজা চৌধুরীর। ফলাফল নিজেদের হলে আনন্দ দ্বিগুণ হবে দেশের ফুটবল প্রেমীদের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন ভারতের ফরওয়ার্ড সুনীল ছেত্রী। বিষয়টি নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। মাত্র 8 মাসের ব্যবধানে নিজের সিদ্ধান্ত বদল করলেন। 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলবেন ছেত্রী। তাকে নিয়ে 26 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। গেল বছরের জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন, তবে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে গেছেন এবং বেঙ্গালুরু এফসির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। চলতি ইন্ডিয়ান সুপার লিগে করেছেন 12 গোল। আন্তর্জাতিক ফুটবলে 19 বছরে 150 ম্যাচ খেলেছেন সুনীল ছেত্রী, গোল করেছেন 94টি।
এ ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।